আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। তবে কেন এক নও হয় মুসলমান? এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তরে আসে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান? এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান? এক হও করিয়া আহ্বান। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে হাদিসের মধ্যে বলে যান, যদি কোনো এলাকায়, যদি কোনো মহল্লায়, যদি কোনো স্থানে হক্কানি আলেম যদি ওই এলাকায় পদার্পণ করে, যদি পা ফেলে পা রেখে যদি চলাচল করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত আলেমটা যদি হক্কানি আলেম হয়, কোরআনের আলেম হয়, হাদিস মাফিক কোরআন মাফিক যদি তার জীবনটাকে গড়ে, ওই ব্যক্তি যদি কোনো এলাকা দিয়ে চলাচল করে, ওই চলাচলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকাতে যাওয়ার কারণে 40 দিন পর্যন্ত ওই এলাকার কবরের আযাবগুলো মাফ রাখে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে এই কোরআনুল কারীমের মাহফিলে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? যদি আপনারা এই কোরআনুল কারীমের মাহফিল হয়, এই কোরআনুল কারীমের মাহফিল আয়োজন করা হয়েছে, এই জন্য যদি আপনারা খুশি থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। একটু চিল্লাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম, ও বান্দা তুমি শুনে রাখো, দুনিয়ার বুকে তুমি শুনে রাখো যে আমি তোমাকে যে নিয়ামত দিয়েছি, তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি রব্বুল আলামিন তোমাকে তোমার নিয়ামতকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়িয়ে দেব। বলেন না আল্লাহু আকবার। লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম, আর তোমাকে আমি যে নিয়ামত দিয়েছি, তুমি যদি আমার নিয়ামত পাওয়ার পরেও আমার নিয়ামতের যদি তুমি না শুকরিয়া আদায় করো, তোমার কাছ থেকে আমার নিয়ামতকে ছিনিয়ে নেব। ও বান্দা তুমি শোনো, ও বান্দা তুমি শোনো, তোমার কাছ থেকে আমার নিয়ামতকে শুধু ছিনিয়ে নিয়ে আমি ক্ষান্ত হব না। ইন্না আযাবি লাশাদীদ, ও বান্দা তোমাকে আমি কঠিনতম কঠিন আযাবের মধ্যে পতিত করব। বলে নাউযুবিল্লাহ। তো আজকে কোরআনুল কারীমের মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল একটা আয়োজন করা হয়েছে, এটা আমাদের জন্য নিয়ামত। কথা বলেন, কারণ এখানে আজকে যুবক ভাইয়েরা কোরআনুল কারীমের মাহফিল না দিয়ে আজকে এখানে একটা গানের আয়োজন করতে পারতো, ঠিক কিনা? গানের আয়োজন করলে কে ঠেকাবে? যুবকরা করলে আছে কেউ? তো এই যে কোরআনুল কারীমের মাহফিলের আয়োজন করা হয়েছে, এটা আমাদের জন্য একটা রহমত। এই রহমত থেকে আমরা অনেকে এখনো পর্যন্ত বাজার ঘাটে আসি যে বক্তা কি আলোচনা করবে, মাহফিল প্যান্ডেলের লোক হয়েছে কি হয় নাই যাব না, বা বাসায় থেকে আলোচনা শুনছি। এই রহমত থেকে আমরা যদি বিরত হই, আল্লাহ আমাদের কাছ থেকে আরো রহমত কি ছিনিয়ে নেবে না? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে তার মুখ থেকে, তার মুখ নিঃসৃত বাণী, আল্লাহ রাসূল বলেন, আলা ইন্না ফি জাসাদি মুদগাহ ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব
জেনে রাখো প্রতিটি মানুষের অন্তরে একটি গোস্তের টুকরা আছে। যখন ওই গোস্তের টুকরাটা খারাপ হয়ে যায় তখন সমস্ত শরীর মানুষের ভালো হয়ে যায়, আর যখন মানুষের ওই গোস্তের টুকরাটা ভালো হয়ে যায় তখন সমস্ত মানুষের শরীরটা ভালো হয়ে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি একটু বলবেন সেই জিনিসটা কি? আল্লাহ রাসূল বলেন, আলা ওয়াহিয়াল কলব, জেনে রাখো ওটা হলো মানুষের হৃৎপিণ্ড, হার্ট বা কলব। যখন মানুষের এই হৃৎপিণ্ড, এই হার্ট, এই কলব যখন ভালো হয়ে যায়, ওই মানুষের দ্বারা তখন দুনিয়ার কোনো খারাপ কাজ হয় না, দুনিয়ার কোনো হিংসা করতে পারে না, অন্যের গাছের ফল চুরি করে বা অন্যায়ভাবে ভক্ষণ করতে পারে না, হালাল ভাবে জীবন যাপন করে অন্যায় ভাবে বিচারের ব্যবস্থা করতে পারে না। আজকের কোরআন কারীমের মাহফিল হওয়ার কারণে আমাদের মধ্যে অনেকের অন্তরে এমন খারাপ স্বভাব, হিংসাত্মক ভাব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কল্পটা যদি খারাপ হয়ে যায় সমস্ত শরীরটাই খারাপ হয়ে যায়। তো আমাদের হৃদয়টা ভালো করে আজকে এখনো আমাদের মাহফিলে এসে বসার কথা, ঠিক কিনা? মাহফিলে বসতে হবে না? এই অন্তরে খারাপ স্বভাব, আল্লাহ রাসূল বলেন তোমার অন্তরে 10টা খারাপ স্বভাব আছে, যত সময় পর্যন্ত এই অহংকার, হাসাদ, হিংসা, গীবত, পরনিন্দা এগুলো যত সময় তোমার অন্তরে থাকবে, তুমি যদি এগুলো পরিত্যাগ না করো, তুমি যত নামাজ, রোজা, হজ, যাকাত, তালিম, তাসকিন যা কিছু করো, তোমার কিছু কবুল হবে। কুরআনুল কারীমের বিরোধিতা যারা করছে আল্লাহর রাস্তে, আমি জানি না কেউ এর বিরোধিতা করছে কিনা, তো এত বড় একটা ময়দান, এত বড় একটা এলাকা, তো এই কয়জন লোক মাহফিল ময়দানে এসে বসেছে, শীত তো নাই আছে। তো আপনারা আল্লাহর রাস্তে হাতে ধরি, পায়ে ধরি, আপনারা কি চলে আসেন। বিশ্বনবীর জামানায় কুরআনুল কারীম থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরআনের দাওয়াত সাহাবায়ে কেরামগণের মাধ্যমে বা সাধারণ কওমের লোকদের কাছে দেওয়া শুরু করতো আল্লাহ রাসূল, তখন কাফেররা বলতো তোমরা মুহাম্মাদের কাছে যাবাই তো না, বরঞ্চ সে যখন ওই কিতাব তেলাওয়াত করবে তখন তোমরা তোমাদের কানের ভিতরে আঙ্গুল দিয়ে আশপাশে চলাচল করবে। বলে নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন বিষয় আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করে, কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারীমের কথা জনসমক্ষে মানুষের সামনে যখন বলা হবে, তখন এক শ্রেণীর মানুষ থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের কথায়, তখন তাদের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। বলেন আল্লাহু আকবার। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন কুরআনুল কারীমের কথা যখন তাদের সামনে বিশ্লেষণ করে 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 যখন মানুষের সামনে শোনানো হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনের কথা বললেই কেমন জানি শ্রোতারা, এলাকার মানুষ যারা থাকবে আল্লাহর কোরআনের কথা বলার সাথে সাথে তাদের হৃদয়টা আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানটা আরো বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের কথা শুনে অন্তরে ভালো লাগবে, যাদের কষ্ট হবে না, বুঝতে হবে, তারা ঈমানদার। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তো আমি আজকে আপনাদের সম্মুখে পিতা মাতার একটা গুরুত্ব আছে না, এই গুরুত্ব সম্পর্কে অল্প সীমিত সময়ে কিছু কথা বলে আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে থেকে বিদায় নেব। আল্লাহ তাআলা আমার কণ্ঠকে কবুল করে নিক। বলেন আমিন। আসেন আমরা সরাসরি, রাত বেশি হয়ে যাবে, কুরআনুল কারীমের মধ্যে আমরা সরাসরি চলে যাই ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا বলেন আল্লাহু আকবার। আমাদের সমাজ, আমাদের পিতামাতা কি বেঁচে আছে? অনেকের পিতামাতা আমাদের মাঝে নাই। আমরাও একদিন পিতামাতা হয়ে যাব, আমরাও দুনিয়ায় কি থাকবো না। আগে একটু সামনে চলে আসেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এসো কোরআনের মাহফিলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের মাহফিলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। এই কোরআনের মাহফিলে এসে কত লোক প্রাণ দিল হেসে, এই কোরআনের মাহফিলে এসে কত লোক প্রাণ দিল হেসে। আল্লাহর ছায়া তলে যদি সেই পথ মেলে, কোরআনের ছায়া তলে যদি সেই পথ মেলে, তবু কেন পথ থেকে দূরে সরে যাও, তবু কেন পথ থেকে দূরে সরে যাও। এসো কোরআনের মাহফিলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ মাবুদ প্রভু আমাদের, রাসূল ও আরবি নেতা আমাদের। আল্লাহ মাবুদ প্রভু আমাদের, রাসূল ও আরবি নেতা আমাদের। কোরআন ও হাদিস পথ আমাদের, কোরআন ও হাদিস পথ আমাদের। কণ্ঠে উঠুক একই কালেমা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরাই গর্ব ইসলামী রাজ, নেই নীতি ভরা এক নতুন সমাজ, ঠিক কিনা? আমরাই গর্ব কুরআনী রাজ, নেই নীতি ভরা এক নতুন সমাজ। আল্লাহর রাহে মোরা ডেকে যাব, কোরআনের রাহে মোরা ডেকে যাব। শক্তি দাও প্রভু শক্তি দাও, আল্লাহ মাবুদ প্রভু আমাদের, রাসূল ও আরবি নেতা আমাদের। কোরআন ও হাদিস পথ আমাদের, কোরআন ও হাদিস পথ আমাদের। কণ্ঠে উঠুক একই কালেমা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আমি যে আয়াতটা তিলাওয়াত করছি, আল্লাহ তাআলা বলেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদ। আল্লাহ বলেন যে আমি ব্যতীত তোমাদের আর কোনো ইলাহা, আল্লাহ বাদে কোনো ইলাহা আছে? পানির মধ্যে ইলাহা আল্লাহ, পানির মধ্যে যে আমাদের ইলাহা সে কে? পানির উপরে কে? আসমানে, জমিনে, ডাইনে, বামে, সামনে, পিছনে আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছেন? এই বর্তমান সময়ে দেখা যায় যে আমাদের বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে বন্যা হয়েছে না ভাই? এই বন্যায় আমাদের ফসল ফসল পানির সাথে মিশাই নিয়ে গেছে। তিনি কে? আবার এই সমস্ত মানুষ যাদের ফসল নষ্ট হয়েছে, সমস্ত মানুষের রিজিকের ব্যবস্থা করে দেবেন, তিনি কে? সমস্ত কিছুর মালিক কে? তো আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদ,
আমি আল্লাহ ছাড়া তোমরা অন্য কারোর ইবাদত করো না। আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে? আমরা বিভিন্ন সময় বিভিন্ন পীরের কাছে যে বিভিন্ন সময় আমাদের যাদের সন্তান হয় না, আপনাদের এই এলাকায় নয়, আমাদের এলাকায় আছে, যে পীরের কাছে যে সন্তান চাই, এমন আছে না? বলেন চাই ভাই, চাই। আবার এমন ধানের ফসল ক্ষতি হয়েছে বৃষ্টির কারণে, লাউ সিম পটল তরকারি নষ্ট হয়েছে, অনেক সময় আমরা কি বলি যে হায় আল্লাহ, বৃষ্টির কারণে আমাদের কি ফসল নষ্ট হয়ে গেছে, সবকিছু নষ্ট এবং ভালো করার মালিককে? আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদ, যে আমি আল্লাহ, আল্লাহ ছাড়া তোমরা অন্য কাউকে আল্লাহ বলে স্বীকার করো না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় তারপরে বলেন ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা, আমি আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করবা, আমি আল্লাহর পরে তোমরা যাকে মানবা, যার কর্তব্য পালন করবা, তিনি হলেন তোমাদের দুইজন বাবা এবং বাবা এবং মা। বলেন সুবহানাল্লাহ। বাবা এবং কি মা। তো আমাদের সমাজে দেখা যায় আমাদের সন্তানরা অনেক সময় পিতা মাতার সাথে বিভিন্ন প্রকার কষ্ট দেয় না ভাই? দেয় কিনা কথা বলেন? কিন্তু এই কষ্ট দেওয়ার পিছনে শুধু আমরা বলি শুধু আমাদের সন্তান, আমাদের ভাইদের দায়ী না, এটা আমাদের পিতা মাতা বা মুরব্বী একরাম গার্জিয়ান যারা আছে তাদেরও একটু অবহেলা আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি, মুরব্বীরা আপনাদের এই এলাকায় বাউসা অঞ্চল, বাউসা তো এই বাউসা অঞ্চলে অনেক যুবক ভাই আমার মতো আছে না, তারা কলেজে পড়াশোনা করে না, ইউনিভার্সিটি পড়াশোনা করে না। তো এই ভাইরা যখন কলেজে যখন পড়াশোনা করে বা স্কুলে, প্রথম ভাবে আমি বলি, যখন তারা স্কুলে যায়, স্কুলে যাওয়ার সময় দেখা যাবে যখন তারা ক্লাস 5-এর পরে ক্লাস 6, 7, 8-এ ওঠার পরে দেখা যাবে যুবক ভাইদের কাছে মোবাইল একজনের কাছে থাকে আর একজনের কাছে মোবাইল থাকে না। তো অনেক সময় দেখা যায় যে গরিব ফ্যামিলির, যেই একটু মনোযোগ দেন ভাই, গরিব ফ্যামিলির যারা আছে তাদের কাছে যখন এই মোবাইল থাকে না, অ্যান্ড্রয়েড ফোন যখন মোবাইল থাকে না, তখন যখন হালকা একটু ধনী ফ্যামিলি বা ভালো পরিবার যখন হয়, ভালো পরিবার থাকার কারণে তার কাছে একটা মোবাইল থাকতো এই ছেলের কাছে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মধ্যবিত্ত যা গরিব মানুষ ওই ছেলেটার কাছে মোবাইল থাকে না। যখন স্কুল বা কলেজে যায়, যাওয়ার সাথে দেখে যে আমার কাছে তো মোবাইল নাই, আমার আর এক পাশের ভাই, পাশের বাড়ির একই ছেলে একই ক্লাসে পড়াশোনা করে, তার হাতে একটা দামি অ্যান্ড্রয়েড 20,000 টাকার ফোন। তখন যে ভাইয়ের হাতে ফোন নাই, এই ভাইয়ের মন খারাপ না? যে বর্তমান সময় ডিজিটাল যুগ, প্রত্যেকটা জিনিস অস্ট্রেলিয়া আমেরিকায় কি হচ্ছে, অ্যাক্টিভ দেওয়ার সাথে আমার বন্ধু নিউজ পেয়ে যাচ্ছে, আর আমি একই ক্লাসে পড়াশোনা করি, একই সাথে ভালো ছাত্র, আমি কোনো নিউজ পাচ্ছি না, কোনো কিছু পাচ্ছি না, তাহলে আমি আর এই স্কুলে যে কলেজে যে আমার লাভটা কি? কথা বলেন ঠিক কিনা? এমন বিষয় হচ্ছে যে সে চিন্তা করছে যে আমার কাছে ফোন নাই, কিন্তু আমার ভাইয়ের কাছে ফোন আছে, তাড়াতাড়ি স্কুল কলেজ থেকে বাসায় চলে আসে, এসে বাবা অথবা মায়ের কাছে বলে, মা আজকে আমার একই ক্লাসে পড়াশোনা করি, আমার চেয়ে রোল কম, আমার চেয়ে তার মেধা শক্তি খারাপ, কিন্তু তার হাতে একটি 20-30 হাজার টাকা দামের ফোন, অতএব আমি একই ক্লাসে পড়াশোনা করি, একই ক্লাসের স্টুডেন্ট হয়ে একইভাবে পড়াশোনা করি, অথচ আমার কাছে ফোন নাই। কেমন একটা হয়ে যায় না? তখন ছেলে এবং মেয়ে যখন এই কথা মায়ের কাছে এসে বলে, মা তখন বাবাকে বলে, হ্যাঁ তুমি কি বোঝো না, বর্তমান কম্পিউটারের যুগ, আমার ছেলে তো তেমন কিছু কি বুঝছে না, একই সাথে পড়ে, আব্দুল রহিম আর আব্দুল করিম একই সাথে পড়াশোনা করে, রহিমের হাতে ফোন, যখন কলেজে যাচ্ছে, যখন মাদ্রাসায় যাচ্ছে, যখন ইউনিভার্সিটিতে যাচ্ছে, তখন সে ফোন চালাচ্ছে, আমার ছেলে ফোন চালাতে পারছে না। কথা বলেন, এমন হয় না? তখন মেয়ে যখন বলছে, মায়ের মন তো নরম, মা বাবাকে ডেকে বলছে, তুমি কি বোঝো না, তুমি সারাদিন কৃষকের কাজ করো, তাই কি হয়েছে, আমার ছেলে আমার মেয়ে স্কুলে যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে, তার হাতে কোনো ফোন নাই, তুমি আমার ছেলে বা মেয়েকে একটা ফোন কিনে দাও। পদ্মার অন্তরালে আমার মা বোনরা থাকলে হয়তো বা একটু রাগ করতে পারে। ফোন যখন কি করেছে, ছেলের যখন ফোন, মেয়ের যখন ফোন, মায়ের কথায় বাবা যখন কিনে যখন মেয়ের হাতে ছেলের হাতে দিয়েছে, ওই ছেলে আর ওই মেয়ে ঠিকঠাক মতো ভালো থাকতে পারে। কারণ ক্লাস 6 বা 7 থেকে যখন তার হাতে ফোন দেওয়া হয়েছে, বিশ্বের কোনো খবর আর বাকি তার কাছে
নাই। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, একজন মা একজন বাবা ক্লাস 5 পড়া, ক্লাস 6 পড়া পড়ুয়া ছেলে এবং মেয়ের হাতে যখন একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছেন, তখন ওই ছেলে আর ওই মেয়ের বাংলাদেশ সহ গোটা বিশ্বের কোনো খবর আর তার কাছে বাকি নাই। কথা বলেন ঠিক কিনা? আস্তে আস্তে আমার ওই ভাই, আস্তে আস্তে আমার ওই বোনটা ওই মোবাইল নিয়ে কখনো ফেসবুক, কখনো ইউটিউব, কখনো মেসেঞ্জার, এই বিভিন্ন প্রকার সোশ্যাল মিডিয়া গুলো খুলে তিনি আস্তে 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 বন্ধু বান্ধবীর সাথে কথা বলে। ক্লাস 5 থেকে, ক্লাস 6 থেকে, 7 থেকে উঠতে উঠতে তিনি যখন আস্তে আস্তে 10,000 15,000 টাকার ফোন থেকে শুরু করে এবার বাহানা করছে, বাবা মা আমাকে 40 থেকে 50,000 টাকা দামের ফোন কিনে দিতে হবে। হয় না আপনাদের এলাকায় এমন ঘটনা? বলে যে আমাকে 50,000 টাকা দামের ফোন কিনে দিতে হবে। এরপরে চিন্তা করে ছেলে যদি হয় বলে আমাকে এফজেড পালসার গাড়ি কিনে দিতে হবে। ঠিক কিনা? এই দোষ আমাদের পিতামাতার আছে কি নাই? কারণ পিতামাতার কাছে যখন সন্তান বলেছে, ও মা ও বাবা, আমার বন্ধুর যখন দামি অ্যান্ড্রয়েড ফোন আছে, আমার বন্ধুর যখন দামি মোটরসাইকেল আছে, আমি ক্লাস 5 পড়ি, আমি ক্লাস 6 পড়ি, দুনিয়ার সম্পর্কে আমার খবর রাখা লাগবে। তুমিও আমার একটা মোটরসাইকেল, আমার একটা মোবাইল কিনে দাও। যখন মোবাইল আর মোটরসাইকেল কিনে দিয়েছে, তখন ওই ভাই এবং ওই বোন কোনো কথা আর মা বাবার সাথে তেমন বলে না। ছেলে হলি মোটরসাইকেল নিয়ে চলে যায় বাইরে, কখন যায় কখন আসে কোনো কিছুর টের পাওয়া যায় না। মেয়ে যদি হয় মোবাইলটা যখন কিনে দেওয়া হয়েছে, ওই মোবাইলের ভিতরে 2টা সিম থাকে। একটা সিম সর্বদা সব সময় পিতামাতার সাথে কথা বলার জন্য ব্যবহৃত হয়, আর একটা সিম সর্বদা সব সময় বন্ধু বান্ধবের সাথে কথা বলার জন্য ব্যবহার হয়। কথা বলেন ঠিক কিনা? সিম কয়টা থাকে? কথা বলে না। কয়টা সিম থাকে? 2টা সিম থাকে। একটা সিম পিতামাতার সাথে কথা বলে, আর একটা কার সাথে? আর একটা বন্ধু বান্ধবের সাথে কথা বলে। তাহলে এই যে খারাপ স্বভাব পিতামাতা তৈরি করে দিলে না, এই যে খারাপ মোবাইল সিস্টেম চালু করে পিতামাতা এসেছে, তাহলে পিতামাতার একটু দোষ আছে কি নাই বলেন? পিতামাতা বাচ্চা নাবালক, তার হাতে কি দরকার ছিল মোবাইল ফোন কিনে দেওয়া? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। ঠিক না? মোবাইল যদি আসে তাহলে আমাদের পড়ালেখা কি ঠিকঠাক মতো হয়? কারণ এই মোবাইল টিপতে টিপতে 9টার সময় বসে, 12টার সময় 1টা 2টা পার হয়ে যায়, দেখে খাবার কথাও মনে থাকে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। পড়নে যাই থাক, পেটে ভাত নাই থাক, মোবাইল ছাড়া পোলার চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। ঠিক না? রাত 12টার পরে টুনি যখন ফোন করে, চোখের পাতায় ঘুম আসে না। ঠিক না? রাত 12টার পরে টুনি যখন ফোন করে, চোখের পাতায় ঘুম আসে না। সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরে ঘুম তো পোলার ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। ঠিক না? এই জন্য আমি বলতে চাই, এই যে সমাজে বর্তমান সময়ে পিতামাতার গুরুত্ব না দেওয়ার যে বিষয়টা হচ্ছে, পিতামাতার সাথে সন্তানদের ভালো ব্যবহার করার যে বিষয়টা হচ্ছে, এটা হলো আমাদের পিতামাতা তার সন্তানদেরকে ঠিক মতো লালন পালন করতে পারছে না। ঠিক কিনা? কারণ 2টা দিক, বাচ্চাদেরকে মানুষ করার 2টা দিক। একটা হলো ইহকালীন এলেম, আর একটা হলো পরকালীন এলেম। একটা হলো দুনিয়ার জ্ঞান, আর একটা হলো পরকালীন জ্ঞান। আমার বাচ্চাদেরকে আমরা দুনিয়ার জ্ঞান অর্জন করানোর জন্য লক্ষ 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 কোটি টাকা আমরা খরচ করে ফেলতেছি। শেষ পর্যায়ে দেখা যায় আমার সন্তানরা ডাক্তার হচ্ছে, আমার সন্তানরা ইঞ্জিনিয়ার হচ্ছে, আমার সন্তানরা বড় ধরনের অফিসার হচ্ছে, কিন্তু তিনি এলেম না থাকার কারণে আমাদের অনেক পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার, বন্ধুরা আমার,
মাঝে আমি দেখলাম যশোর সদর হসপিটালের সামনে এক বাবা এবং এক মা, বৃদ্ধ এক মা, এক বাবা লাঠি ভর দিয়ে হাঁটতে পারছে না, চলতে পারছে না, চলতে গিয়েই তারা পড়ে যাচ্ছে। এমন সময় চাচা এবং চাচি দুইজন হাতে লাঠি নিয়ে ভর দিয়ে টুপ টুপ করতে করতে আসছে। আমি চিন্তা করলাম আর বললাম, ও চাচা, আপনার এমন বয়স আপনাদের এক একজনের বয়স প্রায়, চাচির বয়স 65 হয়েছে, চাচার বয়স প্রায় 75-80 প্লাস হয়ে গেছে। চাচা ঠিক মতো চোখে দেখে না, চাচিও ঠিক মতো চোখে দেখে না। বাবা এবং মা বৃদ্ধা লোক দুইজন হাতে লাঠি ভর দিয়ে 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 ডাক্তার দেখে সদর থেকে বের হয়ে আসছে। আমি ডাক দিয়ে বললাম, ও চাচা, আপনি কেন এমন ভাবে অসহায়ের মতো হাত ধরে চাচির নিয়ে আস্তে আস্তে রাস্তা পার হয়ে আসছেন? আপনার কি এই সাথে ডাক্তার দেখাতে আসছেন? আপনার সাথে কি কোনো ছেলে মেয়ে অথবা আপনার কি কোনো নাতি পুতা আসে নাই? চাচা দুঃখের ব্যথা মন থেকে বলছে, বাবা কি আর বলবো দুঃখের কথা, আমার বাসা এখানে না, আমার বাসা ঢাকায়। দীর্ঘদিন যাবত আমার ছেলে আমার মেয়ে সবাই আছে। আমার ছেলে বড় হয়েছে, আমার ছেলে বিবাহ করেছে, আমার ছেলে সংসার আদির মধ্যে চলে গেছে, বউ বাল বাচ্চা নিয়ে আমার ছেলে ঢাকায় সুন্দর ফ্ল্যাটের মধ্যে বসবাস করছে। আর আমি আমার স্ত্রীকে নিয়ে অনেক বছর আগে যশোরে চলে আসছি। আমি রেল স্টেশন রেল গেটের এইখানে থাকি। আমি রিক্সা চালিয়ে চালিয়ে, কখনো ভ্যান চালিয়ে, কখনো কাগজ কুড়িয়ে আমরা একসাথে বসবাস করছি দুইজন। আমি বললাম, চাচা, আপনার ছেলেরা কি আপনারে দেখে না? বলছে, আমার ছেলেরা আমার আর কি দেখবে, আমি তো ছোটবেলা অবস্থায় তাদেরকে রেখে আমি বড় করে ঠিক ঢাকায় রেখে চলে এসেছি। চাচার যেই মনের কষ্ট, এই চাচা যদি সন্তান হাজারো, যদি বাবা মা যদি হাজারো অন্যায় করে, সন্তান যে অন্যায় করছে এর ক্ষমা আছে কি নাই? এই সন্তানের বাবা মা যদি এই সন্তানকে যদি মাফ না করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানকে কোনোভাবে মাফ করবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন, আর তোমরা তোমাদের পিতামাতার সাথে তাকে ভিন্ন অপর কারোর সাথে তুমি আল্লাহ ছাড়া কারোর সাথে ইবাদত করো না। তারপরে তোমার পিতামাতার সাথে উত্তম ব্যবহার করো এবং তাদের সাথে তোমরা সুন্দর আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমরা শোনো, ও যুবক ভাইরা তোমরা শোনো, তোমাদের যুবক বয়সে যুবক অবস্থায় যদি তোমাদের ভিতর থেকে তোমাদের মা অথবা তোমার বাবা অথবা তোমার মা বাবা দুজনের কেউ যদি অসুস্থ হয়ে যায়, তাদের সামনে তোমরা শব্দটা ব্যবহার করে না, তাদের সামনে তোমরা নরম নরম ভাবে কথা বলো, যেন তোমার পিতামাতার কথায় তোমরাও যেন শব্দ ব্যবহার করো না, আর তোমার পিতামাতাও যেন তোমরা এমন বাক্য আচরণ করো না যার কারণে যেন তোমার পিতামাতাও শব্দটা ব্যবহার করে। কারণ আমি যদি আমার পিতামাতার কথায় শব্দটা ব্যবহার করি, তো আমার পিতামাতা কষ্ট পাবে। আবার আমার পিতামাতা যদি আমার কথায় শব্দ ব্যবহার করে, এটাও আমার পিতামাতার জন্য কষ্ট। কথা বলে ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারহুমা কাওলা। আল্লাহ রাব্বুল আলামিন কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তাদের সাথে এমন কথা বলো না যেন তারা কষ্ট পায়। তাদের সামনে যখন থাকবে, যখন চলাফেরা করবে, তাদের সাথে সুন্দরভাবে কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আর তুমি তোমার পিতামাতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, আয় আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে ছোট অবস্থায় আমার পিতামাতা আমাকে লালন পালন করেছে রহমতের নজরে, ও আল্লাহ আপনি আমার পিতামাতাকে এরকম রহমতের নজরে আপনি তাদেরকে লালন পালন করেন।